জাদুটোনা কিভাবে নষ্ট করবেন। অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, জাদুটোনা করা হয়। আপনি আপনার উপরে কেউ তাবিজ করেছে কিনা, কিভাবে আপনি জাদুটোনা নষ্ট করবেন, কারো কাছে যেতে হবে না, আপনি ঘরে বসেই নিজে নিজে এই জাদুটে নষ্ট করতে পারবেন। বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক সময় আমরা বিভিন্ন মানুষের কাছে যাই এবং আমরা সেখানে গিয়ে বলি আমাকে একটু হাজিরা করে দেখেন যে আমার ভিতরে কোনো জিন আছে কিনা। তারা তো ঠিকই, যদি জিন নাও থাকে আপনার উপরে জিন একটা চালান করে দিবে, এরপরে আপনার কাছ থেকে বারবার এই জিনের মাধ্যমে ডিস্টার্ব করিয়ে আপনার কাছ থেকে টাকা খাবে। এজন্য আপনি কারো কাছে যাবেন না, নিজে ঘরে বসেই আপনি আপনার জাদুটোনা দূর করতে পারবেন, জাদুটাকে নষ্ট করে দিতে পারবেন। বর্তমান সমাজে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন, একেবারে কাছের মানুষগুলো আপনাকে জাদুটোনা করে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলবে। অনেক সময় দেখবেন কিভাবে বুঝবেন, আপনি অনেক সময় অসুস্থ হয়ে পড়ছেন, কিছুই ভালো লাগে না, ঘরে ভালো লাগে না, দোকানে ভালো লাগে না, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভালো লাগে না, অথবা ব্যবসায় বারবার লস হয়ে যাচ্ছে, অথবা সংসারে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হচ্ছে, অথবা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না। এই ধরনের কারণগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা, জাদুটোনা করা। এটা হচ্ছে তার লক্ষণ। জাদুটোনা করেছে কিনা তার লক্ষণ হচ্ছে বারবার অসুস্থ হয়ে যাওয়া, বিভিন্নভাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন। মেয়েটার বিয়ে হচ্ছে না, বারবার পাত্র আসে, দেখে সবকিছু ঠিকঠাক থাকে, যেদিন বিয়ে ডেট দিবে তার কিছুদিন আগে বলে বিয়ে করবো না। এরকম অনেকে হয়, অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনার একটি অন্যতম লক্ষণ। এরকম লক্ষণ যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি জাদুটোনা কিভাবে নষ্ট করবেন আজকে বলে দিব। আপনারা খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। আপনি দেখে এটা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ, জাদুটোনা যদি থেকে থাকে তাহলে আপনি নিজেই এটা করলে আপনার জাদুটোনা কেটে যাবে। ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এবং এরপর থেকে আপনাকে কিছু আমল করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কলম আছে নাকি কারো কাছে? এই যে একটা কলম। সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, প্রথমে অজু করবেন। অজু করে আপনি সূরাতুল ফাতিহা একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, সূরা ইখলাস একবার পড়বেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। প্রথমে সূরা ফাতিহা একবার, এরপরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এরপরে সূরা ইখলাস একবার, আয়াতুল কুরসি একবার। এটা পড়ার পরে এরপরে আপনি একটা চেয়ারে বসবেন। অজু অবস্থায়, পবিত্র অবস্থায় চেয়ারে বসবেন। মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য কোরআনটা শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। প্রথমে আপনি বসবেন একটা চেয়ারের উপরে, পবিত্র হয়ে, অজু করে পবিত্র হয়ে তারপরে বসবেন। বসার পরে একবার সূরা ফাতিহা পড়বেন, এরপরে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন, এরপর আয়াতুল কুরসি পড়বেন। এরপরে আপনি 7 বার সূরা ফাতিহা পড়তে হবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে এই যে একটা ছুরি নেবেন ডান হাতে, এটা আমি পেন দিয়ে দেখাচ্ছি, আপনি একটা ছুরি নেবেন। ডান হাতে একটা ছুরি নিয়ে আপনি মাথার উপরে রাখবেন, এভাবে রেখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। পড়ে আপনি ছুরিতে ফু দিবেন। ছুরিতে ফু দেওয়ার পরে এরপরে ছুরিটা শরীরের সাথে টাচ করবেন না। টাচ না করে আপনি একেবারে সোজা কপাল থেকে নাক বরাবর, বুক বরাবর 2 পায়ের মাঝখানে রাখবেন। আপনি বসে আছেন, বসে থাকার পরে আপনি একটা ছুরি হাতে নেবেন। প্রথমে পবিত্র হলেন, সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, ফালাক পড়লেন, নাস পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন। এরপরে ছুরিটাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ে ছুরিতে ফু দিবেন। ফু দিয়ে এরপরে ছুরিটা এভাবে নেবেন, সোজা, টাচ করবেন না, শরীরের সাথে টাচ না করে সোজা আপনি নিজে 2 পায়ের মাঝখানে রাখবেন। বুঝা গেছে? এভাবে একবার করলেন। আবারও আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, শুধু সূরা ফাতিহা পড়ে ছুরিতে ফু দিবেন। ফু দিয়ে আপনি এটাকে সোজা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এভাবে 7 বার করলে যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, সেহের করে, তাহলে আপনার সেটা কেটে যাবে, আর কোনো সমস্যা হবে না। এরপর থেকে আপনাকে যাতে করে আর কেউ জাদু করতে না পারে, মাস্ট বি আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং কেউ যাতে করে জাদু করে, তাবিজ করে আপনাকে কোনো ক্ষতি করতে না পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আয়াতুল কুরসি, 4 কুল, সূরা বাকারা শেষ 2 আয়াত এগুলো পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ থাকবে এবং রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন, এই আমল করে শরীর বন্ধ করে ঘুমাবেন। ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে প্রটেক্ট করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। দুনিয়ার দুষ্ট জিন বলেন, মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, সকল ধরনের দুষ্টমি থেকে এবং দুষ্ট জিন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন।